রাঙামাটিতে এদিকে কমতে শুরু করেছে বন্যার পানি, তবে জনদুর্ভোগ রয়েছে। দর্শক, এ ব্যাপারে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, আমরা শুনছিলাম বন্যার পানি কমতে শুরু করেছে, কিন্তু জনদুর্ভোগ কমাতে প্রশাসন থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? পর্যাপ্ত ত্রাণ মিলছে কিনা? আরিফিন, গত টানা ৭ দিনের যে ভারী এবং হালকা মাঝারি বৃষ্টি হয়েছে তার আজকে সকাল থেকে একদমই নেই। যে সূর্যের আলো দেখা মিলেছে সকাল থেকে, এখনো পর্যন্ত সূর্যের তাপদাহ আসলে বাড়তে শুরু করেছে। এবং রাঙামাটির বাগাইছড়ি এবং বিলাইছড়িতে যে বন্যা প্লাবিত পাহাড়ি ঢলের উজান থেকে নেমে আসা ঢলে যে প্লাবিত হয়েছিল যে দুটি উপজেলা, তার চেয়ে বেশি সবচেয়ে ক্ষতি হয়েছে রাঙামাটি 10টি উপজেলার মধ্যে বাগাইছড়ি এবং বিলাইছড়ি। বাগাইছড়ির পানি গত কালকে অনেকটাই নেমে এসেছে এবং বিলাইছড়ির ফারুয়ার পানিও আসলে গতকালকে অনেকটা নেমে গিয়েছে। পানি নেমে যাওয়ার পরে আসলে ক্ষত চিহ্নগুলো বেরিয়ে এসেছে। এর মধ্যে বিভিন্ন এলাকায় আসলে কাদামাটির কারণে সেসব রাস্তাগুলো এবং ঘরবাড়িগুলোতে আসলে এখন পর্যন্ত পরিবেশ বা বাস উপযোগী হয়ে ওঠেনি। সেই বাস উপযোগী করার জন্য আসলে স্থানীয়রা আশ্রয়কেন্দ্র থেকে সেই অবস্থাটা তৈরি করার চেষ্টা করছে এবং একই সাথে বিভিন্ন যে বাসাবাড়ি এবং দোকানপাটগুলো ভেঙে গেছে সেটি সংস্কারের কাজ করছে এবং রাস্তাঘাটগুলো আসলে বিভিন্ন জায়গায় যে ইট সোলিং সহ যে কার্পেটিং ছিল সেটি আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। রাঙামাটির বাগাইছড়ির সাথে খাগড়াছড়ির যে সড়ক যোগাযোগ আজকে ৬ দিন ধরে সেটি বন্ধ রয়েছে। সেই সড়ক যোগাযোগ স্থাপন করার জন্য সড়ক বিভাগ কাজ করে যাচ্ছে নিরলসভাবে। তবে এই যে ৬ দিন বন্ধ থাকাতে বাগাইছড়ির যে পণ্য পরিবহন সহ যে যোগাযোগ সেটি ব্যাহত হচ্ছে। সেখানকার যে খাদ্য সংকট সেটি আসলে তীব্র আকার আস্তে আস্তে ধারণ করতে শুরু করেছে। সেখানে সুপেয় পানির সংকট তৈরি হয়েছে। যারা আশ্রয়কেন্দ্রে গিয়েছে তারা সরকারের পক্ষ থেকে ৩ বেলা খাদ্য সহায়তা পেল। যারা আশ্রয়কেন্দ্রে না গিয়ে নিজের ঘরে আসলে সংগ্রাম করেছিল শেষ দিন পর্যন্ত, তারা আসলে সেভাবে সরকারি যে সহায়তা সেটি পায়নি বলে তারা অভিযোগ করছে। তবে স্থানীয় প্রশাসন বলছেন তারা যেভাবে খবর পাচ্ছেন, যে জায়গা থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বা ইউনিয়ন পরিষদের মধ্যে খবর পেলে তাদেরকে আসলে সেভাবে খাদ্য সহায়তার কথা তারা বলেছেন। তবে স্থানীয়রা বারবারই অভিযোগ করছেন যে বিস্তীর্ণ এলাকায় ডুবে যাওয়ার কারণে সেভাবে সহায়তাগুলো না পাওয়া আসলে তাদের দুর্বিষহ জীবন কাটাতে হয়েছে এই টানা ৬ দিন। তবে এছাড়া যদি একটু বলতে চাই যে রাঙামাটি সড়ক বিভাগের তথ্য মতে প্রায় ২.৫ কিলোমিটারের সড়ক তারা বিভিন্ন জায়গায় ভেঙে গেছে। মহাসড়কে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৯ কোটি টাকার জানিয়েছেন। এছাড়া এলজিইডির প্রায় ৫০০ থেকে ৬০০ মিটারের তারা ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছেন। এছাড়া কৃষি বিভাগের তথ্য প্রায় ৪,৫০০ মেট্রিক টনের মতন খাদ্যশস্য ফসলি জমি ক্ষতি হয়েছে। এই বিষয় ক্ষয়ক্ষতিগুলো আস্তে আস্তে ফুটে উঠছে। বিভিন্ন জায়গায় তারা নিরূপণ করছে কতটুকু ক্ষয় হয়েছে, এই ক্ষতিগুলো নিরূপণ করার চেষ্টা করছেন। তবে সম্প্রতি সময় জ্বালানি প্রতিমন্ত্রী এসেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রধানমন্ত্রী দপ্তর থেকে তাকে পাঠানো হয়েছিল। বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াচ্ছেন। তিনি আমাদের একটি বিষয় নিশ্চিত করতে চেয়েছেন, যেটি এই মুহূর্তে যেহেতু ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি নিরূপণ করার চেষ্টা করা হবে এবং বন্যা দ্রুত কিভাবে উত্তরণ করা যায় সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করে যারা বাস্তুহারা মানুষ, যাদের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ঘর নির্মাণ করে দেবে সরকার এবং যাদের বেশি ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো নিরূপণ করার জন্য কাজ করছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন বলছে এখন পর্যন্ত যারা আশ্রয় কেন্দ্র আছে তাদের ৩ বেলা খাবারের ব্যবস্থা তারা করে যাবেন শেষ দিন পর্যন্ত। আরিফিন, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে জিয়াউল, আপনাকে সবশেষ। ধন্যবাদ।